আর কতদিন ধরে এইভাবে জানি না অবিচার সয়ে যেতে হবে, অবিচার সয়ে যেতে হবে। আর কেউ নাই থাক তোমার দেখার সাথে, চিরদিন আমাকে পাবে, চিরদিন আমাকে পাবে। পাথরের ভগবান দেখেও তো দেখে না, বিনা দোষে কে কাঁদে তার খোঁজ রাখে না। পাথরের ভগবান দেখেও তো দেখে না, বিনা দোষে কে কাঁদে তার খোঁজ রাখে না। তবু মন তারি পায়ে প্রণাম যে রেখে যাবে। আর কতদিন ধরে এইভাবে জানি না অবিচার সয়ে যেতে হবে, অবিচার সয়ে যেতে হবে, অবিচার সয়ে যেতে হবে। মাগো তোদের কার দুঃখের কথা কি বলবো, আমার তো কপালটাই খারাপ। একটা মাত্র ছেলে, বাপের ক্যান্সার হয়েছে, বলে চলো বাবার পিজি হাসপাতালে ভর্তি করে দেবো বলে আজ 3 দিন এই বারাইপুর স্টেশনে বসি থুয়ে দেওয়া চলে গেছে। মাগো কি কষ্টে 3 দিন না খেয়ে পড়ে আছি। আমার একটা ছেলে জন্ম দিয়ে আমার জীবনটা জানে বৃথা হয়ে গেল। কত কষ্ট করে মানুষ করছি জানো, আমার জীবনটা জানে বৃথা হয়ে গেল। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি। ও দাদারা, তোমরা মনে করছো কি আমি থালা ধরে ভিক্ষা করছি? না না, আমি ভিক্ষা করতে আসিনি, আমি তো ভাইরাল হতে এসেছি। এখন লক্ষ্য করে দেখবে কত মেয়ে নেচে ড্যান্স করে সে ভাইরাল হচ্ছে। এই তো নকল মিঠুন উঠেছে সে ভাইরাল, নকল শাহরুখ খান উঠেছে সে ভাইরাল, নকল সালমান খান উঠেছে সে ভাইরাল, নকল গোবিন্দা উঠেছে সেও ভাইরাল। আর এই অদম বসে বসে ঝাড় খাবে, আমিও ভাইরাল হব। তবে আমি ভাইরাল হব কিভাবে? এই প্ল্যাটফর্ম স্টেশনে যারা সব শুয়ে বসে আছে ওদের ভাত তরকারি খেয়ে আমি ভাইরাল হব। এখন লক্ষ্য করে দেখবে প্রতিটা স্টেশনে সবাই ভাত তরকারি খেয়ে তারা ভাইরাল হচ্ছে, আর আমি ভাইরাল হবনি। এই তো দুঃখের কথা কি বলবো, আমার মা ছোটবেলায় জন্মদিনে একটা সোনার আংটি দিয়েছে, সেই আংটিটা বন্ধ দিয়ে বাজারহাট করে আর এই রান্না বান্না করে নিয়ে আইছি। তোমরা যত খাবে আমি তত ভাইরাল হব, আর আমার মোবাইলে গ্যাস গ্যাস করে টাকা ঢুকবে। তা তোমরা সব বসে আছো, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চলে এসো, তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। ও মাসি, এই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, তোমরা যত গিলবে আমি তত ভাইরাল হব। এরা তুই কে রে? আমাদের যত্ন করে গেলাতে আছি, তোর বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি পথে আমি পথে, তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি পথে আমি পথে পড়ে রই। তখন দেখি আমায় কিনে নিতে চাই, মনের মতন টাকা পেলে কাছে পাওয়া যায়। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি। ও মাসিমা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার খাওয়ানো হয়ে গেলে আমি আবার 12:30 ট্রেন ধরে বাড়ি যাবো, গিয়ে আবার রান্না করে আনবো। এবার তাতে সেই জন্য তো জোর করতে যেতে দেখি। ধরো ধরো তাড়াতাড়ি ধরো, গাপ গাপ করে খেয়ে নেবে, গাপ গাপ করে খেয়ে নেবে। তোমরা যত খাবে আমি তত ভাইরাল হবো। না এই পাতলা ডাল নিয়ে তুই ভাইরাল হতে হয়েছে। আবার কি যেরাম পেরেছি সেরাম নিয়ে এসেছি। বাবার বাবা 3 দিন ভোর না খাচ্ছি, মনে মনে করেছিলাম বলি বিরিয়ানি দিয়ে শুরু করবো আমি। আই দেখো মাসমাই এদিক নি ওদিকে আছে, আমি বেরাজিলে যা রান্না বান্না করে নিয়েছি তুমি খাবে তো? বুড়ি মা আবার বিরিয়ানির খোঁজ করছে, দেবা বিরিয়ানি পরের সপ্তাহে দেবো। এখন জানিয়েছি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমরা যত খাবে আমি তত ভাইরাল হবো। তুই তো থালা ধর, এই পাতলা ডাল খেলে আমাদের অ্যাসিড হয়ে যাবে। আর মেসমশাইয়ের অবস্থা কি? চারিদিকে ব্যান্ডেজ করে সেলাইন চলতেছে, নিশ্চয়ই কোথায় চুরি ডাকাতি করেছে। বুড়ো মানুষের বাড়ি আমি তো বলতে
দিয়েছি হ্যাঁ। বাবারে বাবা বুড়ো বয়সে বার দিয়েছি মা গো মদ খেয়ে খেয়ে গিলে মেয়েটা শুকনো হয়ে গেছে বার কমেন ঠিক বলেছো এই তার সে কথা বলতেছি একাছি তা তুই আমার ছোট মুখে বড় কথাটা বললি কেন হ্যাঁ? আমরা গরিব হতে পারি আমরা চোর নয় তা চোর না তো প্ল্যাটফর্মে এরকম ভাবে পড়ে আছো কেন? তা আমরা এখানে এমনি আছি আমাদের জ্বালাই আমরা বসে আছি এই জ্বালা মানে কি জ্বালা? বাবা আমাদের প্রচুর জ্বালা তোর কাছে আর কোথাও কি বলবো রে বাবা আরে বাবা খুলে বলো ব্যাপারটা কি হয়েছে, খুলে বলো। আরে বাবা আমার একটা মাত্র ছেলে হ্যাঁ। এই বাবা ক্যান্সার হয়েছে বলে চলো মা বাবা নিয়ে পিজি হাসপাতালে ভর্তি করে দেবো আচ্ছা ভালো বলে আর এই বারাইপুর স্টেশনে 3 দিন বসি থুয়ে দেওয়া চলে গেছে না না সে মানুষ না জানোয়ার। বয়স্ক বাবা মাকে ডাক্তার দেখবার নাম করে আর প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে চলে গেছি। ও যদি আমার সামনে থাকতো ওরা আমি মার্ডার করে দিতাম। হলো? এই মাছ খাবার বাজার করে দিয়েছে মাসকারি ভাইয়া হ্যাঁ তা মাসকারি বাজার করে দিয়েছে ভালো তো। সেটা ভালো মাছ খাবার বাজারটা শোন এটা বলো। এক আছে 300 মুড়ি দিয়েছে 300 মুড়ি আর 300 টাকা দিয়েছে 300 টাকা আর একটা কচি মোবাইল দিকে তা ওই তো স্পেশাল বাজার করে দিয়েছে আর হ্যালো বলার জন্য ছোট মোবাইল দিয়েছে। আবার তোমার চিন্তা কিসে? ও বাবা সেগুলো আর আছে সে কোথাকার মুখ পড়া চুরি করে নিয়ে চলে গেল আমার মা গো। দেখো মাসিমার অবস্থা দেখো, বলে সে কোথাকার মুখ পোড়ারা চুরি করে চলে গেল আমার মা গো। তারপর কি হলো ধরম মা? এ বাবা এসে 300 মুড়ি একটা কোথায় ছিল হ্যাঁ। সে কে কখন চুরি করে নিয়ে চলে গেল আমার মা গো। বলে 300 মুড়ি এন্ডায় বোঝানো ছিল সে কোথাকার মুখ পোড়ারা চুরি করে চলে গেল আমার মা গো। তোমার ধর্মা বলেছি তুমি আমার জব্দ করে দৌনি আমার ভাইরাল হতে দাও গো। এ বাবা এই আসলে 300 টাকা ভাড়া ছিল হ্যাঁ। যাই ঘুরে পড়েছি কে কখন পেছনটা খুলে নিয়ে চলে গেল আমার মা গো। বলে এই আঁচলে 300 টাকা বাঁধা ছিল ঘুমিয়ে পড়েছি সে 300 টাকা ওকে চুরি করে চলে গেল আমার মা গো। ও মাসিমা তুমি আমার জব্দ করে দৌনি আমার ভাইরাল হতে দাও। এ বাবা হে কচি মোবাইলটা তো মেশে মেশে বালিশে তোলা ছিল হ্যাঁ। সে যাই ঘুরে পড়েছি কে কখন উল্টাতে চুরি করে নিয়ে চলে গেল আমার মা গো। বলে সেই ছোট মোবাইলটা বালিশের নিচে ছিল সে বালিশটা উল্টে দিয়ে সে ওকে চুরি করে চলে গেল আমার মা গো। তোমার ধর্মা বলেছে আমার ভাইরাল হবার দরকার নেই গো। এ বাবা, তোমার কি আজ হচ্ছে সব খুলে আমার বলো গো। আমার বাবা 3 দিন আমার 2 লোক আগে না খেয়ে শুকনো হচ্ছি আমার মা গো। বলে 3 দিন নাকে শুকনো হচ্ছি আমার মা গো। তোমার ধর্মা বলেছে আমার ভাইরাল হওয়ার দরকার নেই ব্যাপারটা আমি বুঝতে পারছি আস্তে আস্তে জানার আগে তোমার বাড়িটা কোথায় বলো তো? ও বাবা আমার বাড়িতে সেই ফলটা 1 নম্বর সেক্টর। ফলতা 1 নম্বর সেক্টর। হ্যাঁ গো। এই তোমার ছেলেপুলে কটা ছেলেপুলে? আর ছেলেপুলে কটা হবে আমার ছেলেপুলে ওই 1 পিস। ছেলেপুলে 1 পিস? হ্যাঁ, একটা বেটা। তার নাতিপুতি কটা নাতিপুতি? নাতিপুতি হয়নি নাতিপুতি হবে কি করে এই অহংকারের গুণ তো নাতিপুতি কিচ্ছু হয়নি। হ্যাঁ ঠিক বলেছো এই অহংকারের গুঁতোয় নাতিপুতি হয়নি। তা ব্যাপারটা আমি হালকা হালকা বুঝতে পেরেছি। আমি কি বলি শোনো এত লোকের উপকার করছি আর তোমার একটুনের উপকার করবো কি আছে? আমি কি বলি শোনো কি বা? তোমার ওই একটা ছেলের আমি ভালো করে টাইট দিয়ে দেবো। বাবার বাবা ওইটাই তো চাইতে এলুম ওই ভালো করে একটু টাইট দিয়ে দিনি দেখি। ঠিক আছে আমি কি বলি শোনো মেসোমশাইয়ের খুব বাড়াবাড়ি এক্ষুনি মেসোমশাইকে হাসপাতালে ভর্তি করতে হবে। মেসোমশাই হাসপাতালে ভর্তি করে দিয়ে আর তোমার বাড়ি আমি নিয়ে যাব। আমি যা যা বলবো আমার কথা মতন কিন্তু তোমার চলতে হবে। বলছে দেখ তা তুই আমার এত বড় উপকার করবি আমি তোর কোনো কথা শুনবি না আমি তোর সব কথা শুনবি। ঠিক আছে তাহলে দেরি করা যাবে না। মেসোমশাইয়ের খুব বাড়াবাড়ি আমি মেসোমশাইয়ের অ্যাম্বুলেন্সে তুলছি তুমি আমার সাথে বসো মেসোমশাইকে ভর্তি করে দিয়ে আর তোমার বাড়ি তোমার নিয়ে যাব। তাড়াতাড়ি চলে এসো। তাড়াতাড়ি নিয়ে কথা বলিনি তোর তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নয় পথে ফেলে দিলে আমি পথে পড়ে। তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নয় পথে ফেলে দিলে আমি পথে পড়ে রই। কে যখন দেখি আমায় কিনে নিতে চায় মনের মতন টাকা পেলে তাকে পাওয়া যায়। কারো কেউ নয় তো আমি কেউ আমার নয় কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি কারো কেউ নয় তো আমি কারো কেউ নয় তো আমি। China se malva, I can babalba. China se malva, I can babalba. ভিতরে সে করে করে যাক করে লেকিন খারাই ও ডার্লিং আমার করে লেকিন খারাই China se malva, I can babalba. China se malva, I can
সংসারে নেই কোনো আনন্দ। দিদি গো, তোমাদের শ্বশুর আছে আর আমারও শ্বশুর শাশুড়ি আছে, শুধু বলে বৌমা তুমি একটা বাচ্চা নাও না। বলো তো আমার বাচ্চা নেওয়া বয়স হচ্ছে, বাচ্চা নিলে আমার গ্রামার নষ্ট হয়ে যাবে না? দিন রাত শুধু সংসারে লেগে থাকবে। আমার স্বামীর বলেছি এই জঞ্জাল যদি সংসারে থাকে আমি আমার বাপের বাড়ি চলে যাব। না গো, আমার কথা শুনেছে, কোন সকালে জঞ্জাল দূরে কোন ডাস্টবিন দিয়েছে তাও জানি না। এবার শুধু আমি এনজয় করেই যাব। মা, মা গো মা, ভুলিনি মা তোরে দেখে কাছে এসেছি, বহুদিনের পরে তোমার কাছে পেয়েছি। কেমন বলো বউ জ্ঞানে বউ ধ্যান বউ মাথার মণি, আরে বউকে না কাছে পেলে আমি মনি হারা ফণি। আহারে মুখ পড়া, তুই আমার এত ভালোবাসিস? ভালোবাসবো না? না না, তুমি এ কথা কি জন্য বলতেছো? হ্যাঁ, মায়েরা যখন ছেলেদের জন্ম দেয় কত বছর থাকে আপনারা প্রত্যেকে জানেন? 20 বছর, 25 বছর। বাকিটা কোথায় থাকে? কোথায়? বউয়ের কাছে। তা বউকে ভালোবাসবো নাকি মাকে ভালোবাসবো? মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে। মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে। মা গো মা, মা গো মা, মা গো মা। দাদা, শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো। এখনকার ছেলেরা কেউ ঠাকুরকে সেবা করছে না, বয়স্ক মা বাবাকে সেবা করছে না, আর বউকে সেবা করছে দেখো ধূপ ধুনো দিয়ে। আয় দেখো বইয়ের পা টিভি দেখছে, তাই এদের মানুষ বলবে না যেন আর বলবে। হ্যাঁ, ভালো করে কিস খা, ভালো করে চুম খা, তোদের জম তোদের বাড়ি আছে, তোদের ব্যবস্থা আজ করে দে ছাড়বো রে। এই শালা ছোট লোক, একটা ভদ্রলোকের ঘরে ঢুকলে কিভাবে ঢুকতে হয় সে জ্ঞান তোর নেই? না না, আমার জ্ঞান নেই, তোমরা ভদ্রলোক, তোমাদের জ্ঞানটা ভালো আছে। এই রে, তুই এখানে কেন এসেছিস? ও বৌদি, আমি খুব গরিব লোকের ছেলে, আমি এই পাড়ায় পাড়ায় খেলা দেখা। খেলা? কি খেলা দেখাস তুই? ওই দেখ কি খেলা দেখবি, ভাল্লুক খেলা, সাপ খেলা, রোবট খেলা। রোবট খেলা? এই শোনো না, আমি সেই কোন ছোটবেলায় রোবট খেলা দেখেছি, আজকের একটু রোবট খেলা দেখবো। এই আরতি, সত্যিকারের গল্প আমিও ছোটবেলায় দেখেছিলাম, সুন্দর লেগেছে, এত ফ্যান্টাস্টিক লাগলো না, সেইখান থেকে আর রোবট খেলায় দেখাই হয়নি। আজকের আমিও দেখবো। আরে দাদা বৌদি, তোমাদের সবার খেলা দেখাবো, তবে দাদা ছোটবেলায় যে রোবট খেলা দেখছিলে তখনকার রোবট আলাদা ছিল, আর এখনকার রোবট সব কম্পিউটার ব্যাপার তো, এরকম কম্পিউটারে যা যা বলবো আমার রোবট তাই তাই করবে। আচ্ছা, তোর রোবট কি কি খেলা জানে? বলে আমার রোবট কি কি খেলা জানে? আমার রোবট ড্যান্স করতে জানে, আমার রোবট গা ম্যাচিস করতে জানে, আমার রোবট সব পারে। সত্যি? আমি প্রথমে ড্যান্স দেখবো। ড্যান্স দেখবে? ড্যান্স দেখতে গেলে 2000 টাকা ভিজিট দেবে, ভালো লাগলে হাততালি দিতে হবে। ঠিক আছে, 2000 টাকা ভিজিট। দেখি আমার রোবটের চাষবাস আছে নাই, দেখি 4-5 দিন চাষবাস দিইনি, দেখি 1 নম্বর বোতাম টিপে দেখি, চেক করে দেখি, তারপর ড্যান্স হবে দেখি। ওকে ওকে, গিজিটা বন্ধ, ফাট ফাইট, বেটা বার করে দেবো টাইট। তোর রোবট কি বলতে বুঝতে পারিনি। বুঝতে পারলি না? আমার রোবট বলছি যে তোমাদের নাটবল্টু ঢিলা হয়ে গেছে, একটু তোমাদের টাইট দেবে। এই নাটবল্টু কোথায়? নাটবল্টু কোথায়? তোমার ঘরে আছে, তোমার কাছে আছে। আরে তোর রোবটের ড্যান্স শুরু কর না। তাহলে বাবুদি যা কথা তাই কাজ। 2000 টাকা ভিজিট, ভালো লাগলে সবাই হাততালি দেবে। ঠিক আছে, আমি 2 নম্বর বোতাম টিপছি, সবাই হাততালি দেবে। ঠিক আছে, দেখি 2 নম্বর টিপি। ওকে ওকে, Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita. আই দেখো, আমার রোবটের ডান্স বন্ধ হয়ে গেছে, এদের ডান্স বন্ধ হয় না। বাবা কি সাংঘাতিক রে, হেভি হয়েছে, হেভি হয়েছে। হাততালি করে দাও।
দেখবে বলো? আমার একটু গা ম্যাচিস করে দে না। গামাছিস? হ্যাঁ। আমার ওপর ওই দিক থেকে একে একে তাহলে গামাছিস করতে হবে তোমার, সহ্য করতে পারবে তো? ঠিক আছে, আমার রোবটে আমি নিচে এলে আবার তোমার ভালো করে গামাছিস করে দে, ভালো করে লাগা নম্বর বোতামটা টিপি। Caution, approximately 5 seconds remain until impact. 5, 4, 3, 2, 1. Warning. এই কি হয়েছে? এই বৌদি ঘুরছে নাকি? ওরা গুলগুল করতেছে। ও বৌদি গুলগুল করতেছি। আমার একটু রোবটের লোহার হাত তো একটু গুলগুল করবে, সহ্য করতে হবে। 20 বছর বিয়ে করেছি, আমার স্ত্রী আমি 4টা আঙুল গায়ে তুলিনি, আর তুই রোবটের দ্বারায় এমন মানতি যেন ধান গাতে খাবার খাবার। সে বাবা, ও তো কম্পিউটার ব্যবহার। এ ভাই, ভাই রে, দাদা আমার খুব সাথ জেগেছে ভাই রে। অফিস সেরে আসতে না এত গাঁট পা ব্যথা হচ্ছে, তোর রোবটের দ্বারাই একটু ঢেসুম ঢাসাম ঢেসুম। ও মানে ঢিসুম ঢাসুম করে একটু গাছ ম্যাচিস করতে দিবি? তোমার গাছ তো ব্যথা হচ্ছে, আমার রোবট ওই দিক থেকে একে মার ভাই মার। তাহলে বাবা দেখি দাদার একটু গা ম্যাচিস করে দাও তো, 4টা টিভি। Approximately Yes, 5 robot. seconds remain until impact. 5, 4, ঢেসুম ঢাসাম 3, ঢেসুম ঢাসাম। 2, 1. Warning. দাদার কি হচ্ছে? গ্যাস হচ্ছে না, অম্ল বমি করতো দাদা? ও ভাই রে, ও ভাই তোর রোবট কেন থানে মেরে দিয়েছে, আমার গা গুলি উঠেছে। ও কম্পিউটারের জিনিস কোথায় হাত পড়ে গেছে আমার রোবট জানে। এই কি বলিস না? এ রোবট নয়, আমার সঙ্গে যে কাউকে সাইজে নিয়ে সামনে তুই আমাদের কি শিক্ষা দিবি? তোর শিক্ষা করে তুই কি বলবি? এখানে এসে দেখি চলছে খেলা লুকোচুরি, বউকে জন্ম রেখে স্বামী বলে পুজো করি, মাঝ রাতে ধারে কাছে ছাওয়ায় ছেঁড়া শাড়ি। চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছ। কি বলতে রে? দাদা তোমাদের যা কীর্তি, তোমাদের যা অবস্থা, সোনা গাছ বন্ধু তোমাদের কাছে হার মেনে যায়। এই রে, তোর যত বড় মুখ না তত বড় কথা। এখানে এসে দেখি চলছে খেলা লুকোচুরি, বউকে জন্ম রেখে স্বামী বলে পুজো করি, মাঝ রাতে ধারে কাছে ছাওয়ায় ছেঁড়া শাড়ি। চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছ, সংসার না সোনা গাছ, চোখ মেলে দেখি আমি। এই তুই আমাদের কি শিক্ষা দিবি রে? এটা আমাদের সংসার না সোনা গাছি, ওর ব্যবস্থা করবো। কাল লাগিনি ছবল দিলে করবে রে গুলগু। ও মাই গড, আমি কাল লাগিনি, কাল লাগিনি। তবে কাল লাইন ছবল দিয়ে সহ্য করো। ধর্ম বলেছি, তোমার ধর্ম বৌদি বলেছি। না না, তোমার কাল লাগিনি বলা ভুল হয়েছে। তোমাকে কি চন্দ্রবড়া বললে ভালো হতো? ঘুরে এসে চড়ে বসে চড়ে গন্ডগোল। মাগের ভেড়া খাচ্ছে এখন ইলিশ মাছের ঝোল। কি বলেনি আমি নাকি মগের ভেড়া? না না দাদা, তোমার মাগের ভেড়া বলা ভুল হয়েছে। তোমাকে কি ভোগ পাঁটা বললে ভালো হতো? প্রেমের খেলা হয়েছে কাল লাগিনি ছবল দিলে করবে রে গুলগু। ঘুরে এসে চড়ে বসে চড়ে গন্ডগোল। মাগের ভেড়া খাচ্ছে এখন ইলিশ মাছের ঝোল। চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছি, চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছি, চোখ মেলে দেখি আমি। মা বাবা কোথায় পড়ে আছি, মা বাবা কি খাচ্ছি সে ঠিকানা নি, সে খোঁজ নি। আর দুই স্বামী স্ত্রী দেখো খাসির মাংস ইলিশ মাছ এনে ইচ্ছা মতন খাচ্ছি। তোমাদের আজ নিদেন খাওয়া খেয়ে তবে আমি ছাড়বো। যদি এমন ছেড়ে দেবো ওরে জন্য। মানুষ হয়ে কুকুর হলো বংশের কুলাঙ্গা। আমি তো মানুষ, তুই কুকুরের সমান করে দিবি, এমন কামড়াবো তোর ক্যানিং হসপিটাল ফেল হয়ে যাবে। এই কুকুর একদম বাড়াবাড়ি করবি না। আমি বুঝতে পেরেছি তোর গ উঠেছে, আর তোর গটা ছাড়া আমি ছাড়াবো জানিস। আমার কাছে এমন একটা ভ্যাকসিন আছে না, তোর ওই ভ্যাকসিন মেরে দেবো, তোর গটা পুরো শেষ হয়ে যাবে। মুখ সামলে আর বউ হলো পরম গুরু রবিও চুলিয়ে। পরান যাই চলিয়াছে, পরান যাই চলিয়াছে, পরান যাই চলিয়াছে।
করে দেবে দেখে তো কি অবস্থা করতে দেখো। তবে দাদা প্রেম অনেক রকম দেখেছি, লাইলা মজনু প্রেম দেখেছি, তাদের প্রেম একটা আলাদা। রোমিও জুলিয়ের প্রেম দেখেছি, তাদের প্রেম একটা আলাদা। তবে দাদা বৌদির প্রেম ভালোবাসাটা দেখেছো, এদের কাছে লাইলা মজনু হার মানবে, রোমিও জুলিও হার মানবে। যদি এমন মানুষ হয়ে কুকুর হলো বংশে গুলাঙ্গার, মুখ সামনে বলবি কথা বলে হলো পরম গুরু রোমিও জুলিয়েট। ভগবান এই কথাটা সবাই মানে। চোখ মেলে দেখছিলাম শোনো এর না শিক্ষা দিল এখান থেকে পয়সা দাও, ঘরে যাও। পয়সা ফাইন দিতে হবে মা মা, এতক্ষণ পর মাকে চিনতে পারলি? ও, চিনতে পারবি কি করে? এতক্ষণ তো তুই রোবট খেলা দেখছিলি। ঠিক হোক, ঠিক। তোরা আমাকে সন্তান ভাবতি, আমার লজ্জা করছে। যে বাবা মা ছোট্টবেলা থেকে লালন পালন করে এত বড় করে মানুষ করে তুললো, আর সেই বাবা মা তোর কাছে বোঝা হয়ে গেল। ওরে খোকা, বাবার ক্যান্সার হয়েছে, তুই আমাকে বলেছিলি মা চলো বাবার পিজি হাসপাতালে ভর্তি করে দেবো। পিজি হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে বাবার স্টেশনে আমাকে বড় মুখ করে বলে এসেছিলি মা তুমি বসো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। সেইটা চলে এলি, বাবা মার কাছে আর একটু বারের জন্য গেলি না। আমার এখন কি মনে হচ্ছে জানিস, আমি তো আমার গর্বে ধারণ করে একটা জন্ম দিয়েছি। একটা কুকুরও তার নিজের জনকে চিনতে পারে, আর তুই নিজের সন্তান হয়ে নিজের বাবা মাকে চিনতে পারলি না। ওরা দুটো কুকুরের মতো। হ্যালো, সে কি? ঠিক আছে, দেরি করো না, ওইটা ওই 1 নম্বর সেক্টরে, তাড়াতাড়ি পাইটা দিই। এ বাবা, কোথা থেকে ফোন এসছে রে? ও, আমি বুঝতে পেরেছি, হাসপাতাল থেকে ফোন এসছে না? তোর মেসোবাবু সুস্থ হয়ে গেছে। মেশবাবু সুস্থ হয়নি, মেশবাবু যে মারা গেছে। তোর আমার স্বামীকে ছবি না, তোকে আমার স্বামীকে ছবি না। আর তোদের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। তোদের জন্য আমার স্মৃতি মুছে গেছে। তোদের জন্য আমার হাতের শাখা ভেঙে গেছে। আমি তোদের মুখ দেখতে চাই না, তোদের মুখ দেখতে চাই না। ওরে বাবা, ওদের মতো তুই তো আমার গর্বের সন্তান নয়, তুই তো আমার গর্বের সন্তান। আমি তোকে কথা দিচ্ছি, তোদের সবাবু কাজ তুই করবি। আমি আর এই বাড়িতে থাকবো না রে খোকা, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি যে বাড়িতে থাকি না, ওরা ওর বাবা মতো আমাকে মেরে ফেলবে। তুই আমার দিয়ে যা বাবা, তোর সাথে আমি চলে যাবো বাবা। মাসিমা, তুমি একটু শান্ত হও। মাসিমা, তুমি একটু শান্ত হও। আমি অনেক চেষ্টা করেছিলাম, মেসমশাইকে আমি বাঁচাতে পারিনি। মাসিমা, মেসমশাইকে বাঁচাতে পারিনি। মাসিমা, তুমি তো ভালো করে জানো এই পৃথিবীতে আমারও কেউ নেই। এক তোমাকে মা বলে ডেকেছি যখন, তুমি আমার সাথে যাবে। এ বাড়িতে তোমায় থাকতে হবে না, এ বাড়িতে থাকলে মেসমশাইয়ের মতো তোমাকে এরা শেষ করে দেবে। এরা সন্তান নয়, এরা একটা শয়তান। তবে দাদা, চলে তো যাবো, যাবার আগে কথা বলি, যে মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন হয়ে গেলে তোমার কোনো অসুবিধা হলো না, আর এই সামান্য দোতলা বাড়িতে একটুখানি মা বাবাকে জায়গা দিতে তোমাদের খুব অসুবিধা হয়ে গেল। যে বাবা অতি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষের মতো মানুষ করলো, সেই বাবা যে না খেয়ে বিনা চিকিৎসায় মরতে হয়েছে। তাই এই যুগের ছেলেদের একটা কথা বলবো, স্বামীদের যেদিন স্বামীত্ব থাকে, তাহলে তোমাদের বউরা তোমাদের ভেড়া বানিয়ে রাখবে। স্বামীদের যেদিন স্বামীত্ব থাকে, তাহলে তোমাদের বউরা তোমাদের মাথায় উঠে রাখবে। স্বামীদের যেদিন স্বামীত্ব থাকে, তাহলে তোমাদের বউরা ছোট্ট সমাধান করে লগ্ন সমাজের লগ্ন পোস্টার হয়ে যাবে। আর তোমাদের চোখ থাকতেই তোমরা অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে
10 মাস 10 দিন গর্ভে ধরে আজ পৃথিবীর আলোতে গেল। যে পিতা আজকে ছোটবেলা থেকে লালন পালন করে মুখে হায়ের করে মানুষ করলো, সেই বাবা মাকে আমি সম্মান দিতে পারলাম না। আমার মতো মা পাপি আর কে আছে? আমি কার জন্য পাপ করেছি জানো? এই শয়তানের জন্য, এই রাক্ষসীর জন্য আমি আজ এই পাপ করেছি। ওই রাক্ষসী, তুই যে মা পাপি, তোর পাপের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। মাগো, মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার কাছে ক্ষমা চাইব না, পারলে তুমি এই হতভাগিনীকে ক্ষমা করে দিও। ওগো, বর্তমান সমাজে প্রতিটা মা বোনের কাছে আমি করে দিয়ে অনুরোধ করবো, তোমরা একদিন পরের বাড়িতে যাবে, সেখানে গিয়ে স্বামীর বাবা মাকে নিজের আপন বাবা মা হিসেবে মেনে নেবে। নইলে আমার মতো এমন দুর্ভোগে পড়তে হবে। পারলে তোমরা আমাকে কি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও।